নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি কলিস কিচেনে। আজ আমি গাজরের লাড্ডু বানাচ্ছি। এর জন্য এখানে হাফ কিলোর মতো গাজর নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে ছিলকা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গাজরগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা গাজরকে এবার মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। একদম মিহি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে দিয়ে। মিক্সিতে আমি গাজর দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। একটু সময় নিয়ে 2-3 বার ঘোরাতে হবে। গাজরগুলো মিহি করে নিতে হবে। এখানে দেখুন সব গাজরগুলা খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি। আর সবশেষে যে দিয়েছি এগুলা আমি ভালো করে মিহি করি নাই, এগুলো এর সাথে মিক্সড করে দিয়েছি মিহি করা গাজরের সাথে। এতে করে একটু একটু গাজর মুখেও পড়বে, লাড্ডুর মধ্যে খেতেও ভালো লাগবে। আর যে জিনিস লাগবে লাড্ডু বানাতে এগুলো নিয়েছি। এখানে আমি চিনি নিয়েছি ছোটো বাটি 1 বাটি, 4 মগজ নিয়েছি 2 চামচ, একটা এভরিডে দুধ নিয়েছি 10 টাকা প্যাকেট, এখানে খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি 1 বাটি। এগুলা লাড্ডু বানাতে আমার লাগছে। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এই ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে গাজর ফ্রাই করব, কিন্তু এর আগে 4 মগজগুলো একটু ঘির মধ্যে আমি হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। 4 মগজগুলা ঘির মধ্যে ফ্রাই করলে এর টেস্টটা ভালো আসে, সেন্টটাও খুব সুন্দর হয়। যখন লাড্ডু খাওয়া হবে মুখের মধ্যে পড়বে খুবই ভালো লাগবে। এই 4 মগজ ঘিয়ে ভেজে নিচ্ছি। 2 চামচের মতো 4 মগজ দিয়েছি এখানে। ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একদম কম করে 4 মগজগুলা ভেজে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে নাড়িয়ে 4 মগজগুলা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলো এখন একটা ছোট বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই 4 মগজ ভাজা ঘিয়ের মধ্যে এখন আমি এই পেস্ট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। একটা পোরশন আমি সম্পূর্ণরূপে পেস্ট করি নাই গাজরের, বাকিগুলো সম্পূর্ণরূপে পেস্ট করে নিয়েছি। এর জন্য দেখুন এর মধ্যে ছোট ছোট গাজরের টুকরাগুলো দেখা যাচ্ছে। সব গাজর দিয়ে ভালোভাবে এখন এটাকে শুকনো শুকনো করে ভাজতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিয়ে ভাজছি আমি, যেহেতু গাজরের মধ্যে একটা জলভাব আছে, এই জলভাবটাকে একদম শুকিয়ে নিতে হবে। লাড্ডু বানাতে গেলে একদম শুকিয়ে নিতে হয় গাজরের যে জল জল ভাবটা থাকে, এই ভাবটা, তাহলে লাড্ডুগুলো খুব সুন্দর হয়। আর বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় লাড্ডুগুলা। এইভাবে চেপে চেপে ভাজছি যাতে জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। ভাজতে ভাজতে যখন একদম শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখনই এর মধ্যে আমি চিনি মিশাবো। চিনি দেওয়ার দরুন আরেকটু রস আসবে গাজরের মধ্যে, চিনিটা গলবে যখন, তাই গাজরটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে চিনি দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় লাগবে এগুলা ভাজতে। এইভাবে নাড়াতে হবে বারবার, তা না হলে নিচে লেগে যেতে পারে নিচে।
অনেকটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি বাটিতে রাখা চিনি। সব চিনি দিচ্ছি না, সামান্য আমি রেখে দিয়েছি, একটু কম দিচ্ছি এক বাটি থেকে। এর মধ্যে যেহেতু খোয়া ক্ষীর দেব, পাউডার দুধ দেব, পাউডার দুধ আর খোয়া ক্ষীরের মধ্যেও মিষ্টি আছে, চিনিটা একটু কম করে দিয়ে দিয়েছি এর জন্য। চিনিটা দিয়েও এভাবে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। চিনি থেকে একটা রস বেরোবে গাজরের সাথে মিক্সড হওয়ার দরুন। কালারটাও খুব সুন্দর চলে আসছে চিনি দেওয়ার পর গাজরটা। এবার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুধ দেওয়ার পর ভালোভাবে মিক্সড করতে হবে। দুধ দিয়ে গাজরটাকে ভালোভাবে মিক্সড করে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। অনবরত নাড়িয়ে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। শুকনো শুকনো হয়ে আসবে যখন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে তৈরি হয়ে গেছে মণ্ডটা লাড্ডু বানানোর জন্য। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে গাজরটা, অনেক শুকনো শুকনো হয়ে আসছে। ছাড়া ছাড়া হয়ে আসছে কড়াই থেকে। এখন আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা এক বাটি পরিমাণে দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিয়েও গাজরটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। খোয়া ক্ষীরটা সম্পূর্ণরূপে যখন গাজরের মধ্যে মেল্ট হয়ে আসবে, খুব সুন্দরভাবে গাজরটা মিক্সড হয়েছে খোয়া ক্ষীর, চিনি সব কিছুর সাথে, এবং কড়াই থেকেও সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে। খোয়া ক্ষীরটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গেছে গাজরের সাথে। এই খোয়া ক্ষীরটা দিলে লাড্ডুটা খেতে আরও বেশি টেস্ট হয়। আপনারা খোয়া ক্ষীর না থাকলে শুধু গুঁড়া দুধটা দিয়েও বানাতে পারেন। আর একটু সময় আমি এভাবে নাড়িয়ে নিচ্ছি চেপে চেপে, যাতে কোনো জল না থাকে এর মধ্যে। এবার ভেজে রাখা চারমগজটা দিয়ে দিব, ঘিয়ে ভাজা চারমগজটা উপর থেকে দিয়ে দিলাম। এটা দিয়েও আমি মিক্সড করে নিচ্ছি। এইভাবে চারমগজটা ভালো করে মিক্সড করে গাজরের সাথে মিক্সড করে দিচ্ছি। এভাবে চারমগজ দিলে লাড্ডুটা খেতে ভালো লাগে। যখন মুখে পড়বে চারমগজ, তখন বাদামের মতো লাগবে। এখানে কাজু বাদামও দেওয়া যায়, চারমগজ না দিয়ে আপনারা কাজু বাদামও দিতে পারেন, পেস্তাও দিতে পারেন। তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা করার পর দুই হাতে একটু ঘি লাগিয়ে আমি লাড্ডুগুলা বানিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে বানাতে হবে, তাহলে একটু ঠাসা ঠাসা হবে, শক্ত হবে লাড্ডুগুলা। এইভাবে গুলগুল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো একটু শক্ত করার দরুন আপনারা এর মধ্যে সুজি
ভেজে মিক্সড করতে পারেন গাজরের সাথে, তবে লাড্ডু একটু বেশি শক্ত হবে। আমি দেই নাই, লাড্ডুগুলো একটু সফট থাকলে আমার কাছে ভালো লাগে, কিছুটা মিহিদানা লাড্ডুর মতো লাগে খেতে, এর জন্য আমি সুজি না দিয়ে বানিয়েছি। অনেক গরম, গরম গরম অবস্থাতেই আমি এগুলা লাড্ডু বানিয়ে নিচ্ছি। আধা কিলো গাজর দিয়ে আমি 8 থেকে 9টা মতো লাড্ডু হয়েছে আমার। অনেক গরম, ভেবে চেপে চেপে একটু টাইট করে গুলগুল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি। বাজারে যেরকম মিহিদানা লাড্ডু বানায়, এগুলোর মধ্যে চার মগজ থাকে 2-1টা দেখতে, সেই রকমই হচ্ছে, মনে হচ্ছে মিহিদানার লাড্ডু। সব গাজর দিয়ে আমি এই লাড্ডুগুলা বানিয়ে নিলাম। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো, কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন, এতে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। এই লাড্ডুটা ফ্রিজে রাখলে 8 থেকে 10 দিন রেখে খাওয়া যায়। আগামীতে আমি আরও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।